লাবণী, লাবণী কেমন আছো? খুব কি পাল্টে গেছি? বুঝতে পারছি না কি বলবো। আসলে মানুষের বাইরেটা দেখে তো কিছু বোঝা যায় না। তুমি কিন্তু একটুও বদলাওনি। আমি অবশ্য বাইরেটা দেখেই বলছি। কোথায় গিয়েছিলে? চাঁদপুরে, আমার এক বন্ধুর বাড়িতে। একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি সুখী? কিছু খাচ্ছ না যে? চুপচাপ বসে আছো? মন খারাপ? না, মন খারাপ না। ভাবছি কপালের কথা। ভাবছি কেন এমন হয়। মানুষ ভাবে এক আর হয় আর এক। কিরকম? ভেবেছিলাম বিয়ের পর রোজ তোমার ঘুম ভাঙানো চা হাতে, হয়তো কখনো দুষ্টুমি করে পানীয় ছিটিয়ে দেব। কথাগুলো কথাগুলো উপন্যাসের মতো শোনালেও সেন্টিমেন্টগুলো কিন্তু খুব টাচি। কিন্তু তাতে অসুবিধে কি হলো? ফেরো রাত করে এসে রিল্যাক্সিং খেয়ে ঘুমিয়ে পড়ো। তোমার মতো আমার হুট করে তো আর ঘুম আসে না। অনেক রাত অবধি গান শুনি। গান শুনতে শুনতে হয়তো কখনো ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতে দেখি তোমার গোসল শেষ। দৌড়ে যাই রান্নাঘরে। নাস্তার টেবিলে হয়তো 5 কি 7 মিনিট বসো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কাছে জীবনটা একেবারে একঘেয়েমি মনে হচ্ছে। মনে হচ্ছে পুরো সংসারটা আমাকে উপহাস করছে। সংসারটাকে আমার একটা বড় বাড়ি মনে হচ্ছে। বুঝেছি, তুমি যাতে ভুগছো তার নাম একাকিত্ব। ইউনিভার্সিটি লাইফের পরে এরকম টেনশন ফ্রি জীবনযাপন করে একঘেয়ে লাগছে। তুমি যখন সব বলছিলে তখন আমি তোমার জন্য একটা প্ল্যান করছিলাম। আজকে তাড়াতাড়ি ফিরবো, এসে তারপর তোমাকে প্ল্যানটা বলবো। তোমার খুব ভালো লাগবে। কি প্ল্যান বলো না? সাসপেন্স, বুঝলে? সাসপেন্স, এসে বলবো। হ্যালো, হ্যাঁ এক্ষুনি আসছি। ওকে, বাই। শোনো, থ্যাংক ইউ। ভীষণ খিদে পেয়েছে। কেবিনে একটা ইন্টারেস্টিং খাবার আছে, আমি খাবারটা নিয়ে আসি। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনে আমার নূতন নাম। এই বলে তোমায় প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় তেমনি আমাকে মানুষ করে করতে রেখেছেন আধা আধি করে। কি হলো, থামলে কেন?
শোনো, একটা কথা বলি। বলো। আমার না বলবো, আমার না কিছু একটা করতে ইচ্ছে করছে। এভাবে একা একা আর ভালো লাগছে না। এই যে সংসার করছো, আমাকে ভালোবাসছো, ব্যাস। ঠাট্টা না, আমি সিরিয়াসলি বলছি। টাইপরাইটিং, শর্ট হ্যান্ড, টুকটাক কম্পিউটার শেখো। আচ্ছা, তো আমাকে কার সেক্রেটারি করা হবে শুনুন? নিশ্চয়ই আমার। চোখের আড়াল করতে পারবো না। কাকতালীয় ভাবে পরিবেশটা তোমাকে কিছুক্ষণের জন্য কষ্ট দিতে পারে। এই নাও তোমার পছন্দের খাবার, সিঙ্গারা। আসবার সময় বাসা থেকে বানিয়ে নিয়ে আসছি। কথা যদি খারাপ লাগে খাবো। কই নাও। এটার মধ্যে নিশ্চয়ই আগুন আছে। আহা, তুমি না, এটা তো তোমার জন্যই ভাজা হচ্ছে। এত অস্থির হচ্ছ কেন? তোমার ব্যাপারে ধৈর্য আমার কোনো কালে ছিল? বিয়ের সময় দেখোনি? দেখার 3 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেললাম। কেউ আবার আমার বলতে পাশ থেকে ছোঁ মেরে নিয়ে যায়। তুমি তুমি এখনো যেমন অসভ্য তেমনি লোভী। মানতে 100 বার রাজি। তার উপরে তোমার হাতে সিঙ্গাড়া লোক সামলানো যায়? কই খাও। কি ভাবছিলে? না, কিছু না। আমি জানি সিঙ্গারের উপর লোভটা এখনো তোমার আছে। সেটাই তো স্বাভাবিক। তাই বলো, পুরুষ মানুষ তো, স্মৃতি মুছে ফেলতে একটু সময় লাগে না। মেয়েরা বুঝি স্মৃতি আঁকড়ে ধরে থাকে? অবশ্যই থাকে, না হলে লাবণী বিয়ে করতে পারত। কই, লাবণী তো তা করেনি। আরে আমি তো ঠাট্টা করছিলাম। হ্যাঁ, ঠাট্টা না ছাই। আমি আমি জানি, আমি মরে গেলে 40 দিন পার না হতে তুমি আরেকটা বিয়ে করবে। না, করব না। আমার জীবনে হয় তুমি থাকবে, না হয় কেউ থাকবে না। তোমার এত স্মৃতি আমি কি দিয়ে মুছবো? প্রত্যেকটা ছোট ছোট ঘটনা প্রতিদিন, যখন তখন, সারাক্ষণ আমার চারপাশে ঘুরতে থাকবে। সত্যি বলছো? আমাকে ছুঁয়ে বলো। ছুঁয়ে তো আছি লাবণী। আমার লাবণ্য, আমার বন্যাকে কি ভোলা যায়? আমার কি মনে হয় জানো, তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচব না, একদিনও না। স্মৃতি তাহলে অক্ষুণ্ণ থাকে না? থাকে, তারপরেও তুমি মিথ্যে বলেছি? আগে তো কখনো বলতে না। আগে কখনো চা খেতাম না, এখন খাই।
তাও কাপে নয়, মগে। চা খাবে? দাও, মগ আছে? আছে। শোনো, তোমাকে আবার ফোন করার কারণ হচ্ছে আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য। মিতা, রীতা, জলি, শামীম ওরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে রাতে এখানেই খাবে। ওদের কি আবদার জানো? তোমাকে সাথে নিয়ে খাবে। তুমি প্লিজ 8টার মধ্যে চলে এসো। আমি সব ব্যবস্থা করে রেখেছি, এ নিয়ে তুমি চিন্তা করো না। কি? তোমার শালার বইয়ের আইসক্রিম সেটাও আনিয়ে রেখেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখি। তুমি খামোখা মন খারাপ করছো। এখন একটু পরিশ্রম না করলে বাড়িটা শেষ হবে কি করে? আমার বাড়ির দরকার নেই। তার মানেটা কি হলো? সারা জীবন ভাড়া বাড়িতে থাকবে? তা তো বলিনি। আর সবাই কাজ করে না, আর সবাই বাড়ি বানায় না, তাই বলে কাজ করতে গিয়ে একটা বিকেল, ছুটির দিনে একটা দুপুর, কিংবা কোনো দাওয়াতে একসাথে যাওয়ার আশা করতে পারি না। আচ্ছা আচ্ছা, বিয়ের পরে আমরা একসঙ্গে অনেক ঘুরে বেড়াইনি? আমি যখন সরকারি চাকরিতে ছিলাম তখন বিদেশে ট্রেনিং এ শেষ হওয়ার আগে তোমাকে নিয়ে যাইনি? দিল্লি, আগ্রা, কলকাতা 2বার করে গেছি। আমি তো অস্বীকার করছি না। তোমাকে নিয়ে কোথায় যাইনি বলো তো? ম্যারেজ ডেগুলোতে হয় কক্সবাজার, না হলে সিলেট আপার বাসায়। এরপরে বলবে আমি তোমাকে সময় দিচ্ছি না। সময় দাওনি আর দিচ্ছ না, এ দুটো শব্দের মানে বোঝার চেষ্টা করো। দেখো, সাপ্লাইয়ের একেবারে লাস্ট স্টেজ। এই সময়টাতে আমি ফ্যাক্টরিতে না থাকলে একটা খুব বড় ধরনের ফল্ট হয়ে যেতে পারে, আর কোনো ফল্ট হলে সেটা কেউ সলভ করতে পারবে না। তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ কি তোমার কাজ বোঝে না? সবাই বুঝলেও তুমি বুঝবে না। এই নাও। এ কি? এই চাই তো আমি খাই, শুধু লিটার। কি করে বুঝলে? এখন তোমার বাসার টেলিফোন নাম্বার বদল হয়ে গেছে, আর সেটা হচ্ছে 882506। তোমার বাসা এখন DOHS এ। কলিম চাচা তোমার দেখাশোনা করে। আমি চলে আসার পর কলিম চাচাকে তুমি আনিয়ে রেখেছো তোমার আর মিমের দেখাশোনার জন্য, ঠিক? হ্যাঁ, সবই ঠিক। খুব ভালো লাগলো। তার মানে তুমি যখন সময় পাও তখন আমার বাসায় ফোন করো। হ্যাঁ, করি, যেটা তুমি করো। আর একটু বসো না।
কি দেখছো? কই বললে না? থাক না ওর কথা, তার চেয়ে বলো কফি ধরলে হবে। কথা এড়িয়ে যাচ্ছ কেন? থাকবে কেন ওসব কথা? বলো, শুনি আমি। কি শুনলে তুমি খুশি হবে? আমি সত্যি কথাটা শুনলেই খুশি হব। সত্যি কথাটা হচ্ছে না। শোনো, আজ সোনিয়া এসেছিল। সোনিয়া মানে তোমার ওই সুন্দরী বান্ধবী? আই- আ- আহা, কি মিস করলাম। আমি কিন্তু খুব রাগ করছি। ও আসলে এসেছিল একটা খবর বলতে। ওনা বাইং হাউস করছে। বললো আমি তো বসেই আছি, ইচ্ছে করলে ওর সাথে আমি কাজ শুরু করতে পারি। আর মানে ও এর মাঝে সব কানেকশন ডেভেলপ করে রেখেছে। শুধু তোমার কি এভাবে বলছো কেন? প্লিজ এভাবে বলো না। তুমি যেমন খেটে খুটে একটা ব্যবসা দাঁড় করিয়েছো, তাতে যেমন একটা মজা আছে, আমিও তোমার মতো না হয় ওরকম একটা কিছু করব। তোমার ব্যবসাকে তো আমি আমার নিজের মনে করি, আমার ব্যবসাটাকেও তুমি তোমার নিজের মনে করে নিও। তাছাড়া পড়ালেখা করে এভাবে কি ঘরে বসে থাকা যায় বলো? প্লিজ। ঠিক আছে, তোমার যা ভালো লাগে করো, কিন্তু ঘরে ফিরে এসে এক দণ্ড কিন্তু একলা থাকতে পারবো না। এই মুহূর্তে আমার ইচ্ছে হয় জানো? তুমিও সত্যি কথাটাই বলে ফেলো না। রাখবো বাস। এখন ইচ্ছে হচ্ছে ওখান থেকে কফির মগটা এনে তোমার মাথায় ঢেলে দিন। লোভটা যদি আগের মতোই থাকতো তাহলে কতগুলো সমস্যা হতো ভেবে দেখেছি। ঘোড়ার ডিমের সমস্যা হতো। আমি বারবার যদি তোমার কাছে ছুটে যেতাম, হয়তো তুমিও চলে আসতো। হয়তো না, অবশ্যই চলে আসতো। এই তো হ্যাঁ আসতাম। তারপর তারপর কিছুদিন চলে যেত ওভাবে, মিমকে নিয়ে সময় কাটতো। একসময় মিম স্কুলে চলে যেত। মিম এরকম করলে আমি তোমাকে আদর করবো না। না আমি আম্মু ছাড়া স্কুলে যাব না। না, যাও 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 যাও। এমন করো না। স্কুলে যাব না, আমি আম্মু ছাড়া স্কুলে যাব না। তোমার কাছে স্মৃতিগুলো এখনো খুব জল জ্বলে না? হ্যাঁ, মাঝে মাঝে তুমি যেমন করে ডুবে যাও, এখন বুঝি কোথায় হারা। হ্যাঁ, স্মৃতি ঘেরা আমরা দুজন। তাই কি ভাবছিলে? সে কি করে আমার প্রতিভাকে একটা চারা গাছের মতো লালন করলো। টাইপরাইটিং, শর্ট হ্যান্ড, টুকটাক কম্পিউটার শেখো।
তুমি আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছ না। আমি জানতে চাচ্ছি মিমির দায়িত্ব নেওয়ার জন্য তোমার সংসারে নতুন কেউ আসছে কি? তুমি এমন রক্তটা হচ্ছে কেন বলো তো? তুমি তো যা যা জানতে চেয়েছো সবই বলেছো। শেষে তুমি বলেছো মিম স্কুলে চলে যেতে। হ্যাঁ, তারপরে তুমি ডুব দিয়েছ। সত্যি করে বলো না, তোমার জীবনে নতুন কেউ আসতে চাচ্ছে? তোমার জীবনে কেউ আসতে চাইছে? হ্যাঁ, চেয়েছিল। তোমার বন্ধু, যাকে বলে প্রাণপণ চেষ্টা। অবশ্য আমি তাকে কখনোই ধারে কাছে ঘেঁষতে দিইনি। তারপর আর কেউ? পাল্টা প্রশ্ন করো না তো। আমি তোমাকে যে প্রশ্ন করলাম সেটার জবাব দাও। না, কেউ আসেনি। বলতে পারো আসতে দেইনি। বন্যা, প্লিজ প্লিজ আমাকে এই নামে আর তুমি যেতে না। এই নাম শুনলে মনে হয় প্রতিপত্তি মুখে লাথি মেরে আমি আমার সংসারে ফিরে যাই। আমার আমার তাহমিনের কাছে, আমার মিমের কাছে। মিম ঘুমিয়ে পড়েছে? সরি, হঠাৎ করে কাজের খুব চাপ পড়ে গেল। কয়েকটা দেশ থেকে কিছু ডেলিগেটস এসছে। ওরা আসছে বাংলাদেশের কিছু গার্মেন্টস ভিজিট করতে। আসলে হাত মুখ ধুয়ে নাও, খাবে এসো। তুমি রাগ করেছো? দেখো, এখন ব্যবসার একটা দারুণ সময় যাচ্ছে। আগামী এক সপ্তাহ পরে 1 মাসের জন্য ইউরোপের কয়েকটা দেশে যাব। ওখানকার কনফার্মেশন গুলো পেয়ে গেলি না,
দারুণ ব্যবসা হবে। এসব পেতে হলে একটু সময়, একটু খাটুনি তো লাগবেই। না, তুমি যাবে না। তুমি এসব প্রতিপত্তির আকাশ ছুতে চাইছো কেন? কিসের অভাব ছিল তোমার? সংসার, সন্তান সব ফেলে একটা ভালগার টেম্পটেশনের দিকে ছুটে বেড়াচ্ছ। তুমি আমার প্রফেশনাল অ্যাচিভমেন্টকে ভালো বলছো? ও, তুমি একজন পুরুষ হয়ে যা পারো, আমি একটা মেয়ে হয়ে তাই পারি বলে? না, একটা মেয়ে হয়ে সংসার, স্বামী, সন্তান সব ফেলে তুমি প্রতিপত্তির পিছে ছুটে বেড়াচ্ছ সেই কারণে। তোমার মেয়েটা যে বড় হচ্ছে, সে তোমার আদলে হচ্ছে না, আর মেয়েটা তোমাকে মিস করে, এটা তো স্বীকার করবে। এসব বলে আমার উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছ না? তুমি তোমার মেয়েকে কতটা সময় দাও? তোমার মেয়ে তোমাকেও মিস করে। বাবা হয়ে তোমার দায়িত্ব নেই তোমার মেয়েকে মানুষ করার? চুপ করো। তোমার শিক্ষা, তোমার রুচি স্ত্রীর উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এটা আমার ভাবতেও অবাক লাগে। আসলে আসলে আমি যা ভেবেছি তুমি তা নও। লাবণী, লাবণী, আমার নিজের জীবনের যা বিশ্বাস আমি তোমাকে তাই বলেছি। আমার জীবনে, তোমার মেয়ের জীবনে তোমাকে যতটুকু প্রয়োজন ততটুকু চেয়েছি। আমি তোমার জীবনের অন্তরায় না, বাধা দেব না। একটু আগেই তুমি তা বলেছ। আমি তোমার জীবনে আর বাধা হয়ে দাঁড়াবো না, নিজেকে মুক্ত বলেই মনে করব। আমি যেদিন তোমার কাছ থেকে বিদায় নিলাম, মিমকে তখন ঘুমে রেখে এসেছিল। হ্যাঁ, তারপর তুমি ওর খোঁজ নাও? রাগে, অভিমানে, কারণ বাড়ি ছাড়তে তুমি আমায় বলেছিলে। এছাড়া অন্য উপায় ছিল? ছিল। মানুষ 2 মাস 6 মাস বিদেশ থেকে যেভাবে বাড়ি ফিরত, আমিও তাই করতাম। তাতে কি ফলটা ভালো হতো? ওর ভেতরে একটা জেদের জন্ম হতো। তোমাকে মনে হয় না ও তোমাকে যত মিস করতো ওর জেদটা তত চুপ করে রইলে যে? আমি যেদিন চলে এলাম কষ্ট হয়। আমার কথার উত্তর দিচ্ছ না কেন? মাকে কখনো কোনো ছেলে মেয়ের মনে পড়ে না এমন কি হয়? না কখনো হবে? কখনো কখনো তোমার কথা জিজ্ঞেস করতো। কি বলতে? আমি কলিম চাচা, আমরা দুজনেই বলতাম তোমার মা তোমাকে ভীষণ ভালোবাসে। তাহলে আম্মু আসে না কেন? কেন আসে না? কেন আসে না? আমার দাদু, আমি বলছি আসবে, তুমি দেখো সত্যি একদিন আসবে। তুমি দেখো দাদু ভাই, আমি যা বলছি তাই হবে। তাহলে না আসা পর্যন্ত কোনো বইও ছুবো না, কিছু খাবো না। তোমার আম্মু যদি শোনে যে তুমি এমন করছো, তাহলে যে ভীষণ কষ্ট পাবে। থাক নিয়ে কষ্ট, কষ্ট পেলে ঠিকই আসবে। মিম, মিম, ছি, এমন করে না মা। তাহলে আমি কি করব আব্বু? আম্মুর কথা মনে পড়লে আমার বইও ছুতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, ঘুমাতেও ইচ্ছা করে না। দেখো, তোমার দাদু যা বলছে তাই হবে। তোমার আম্মা একদিন
চলে আসবে, ঠিক চলে আসবে। ঘুমাও আম্মু, আমার বুকে ঘুমাও। ঠিক আম্মু আসবে তো? নিশ্চয়ই আসবে, আসবেই আসবে। তাহলে আমাকে শুয়ে দাও, দাদু ভাইকে পাঠিয়ে দাও, গল্প শুনতে শুনতে ঘুমাবো। আচ্ছা আম্মু। আমি দাদুকে পাঠিয়ে দিই। হুম, কলিম চাচা, আপনার কাছে গল্প শুনতে শুনতে ঘুমোবে। আপনি ওর মাকে কিছু জানাতে? আমার যে কতটা কষ্ট সেটা আপনি অন্তত বুঝবেন, কিন্তু আমি ওকে কিছু জানতে দেব না। যদি কখনো ফোন টোন করে কিচ্ছু বলবেন না। আমি ওর পথের কাটা হতে চাই না। আপনাদের কোনো কিছু আমি বুঝি না, কোনো কিছুই না, কোনো কিছুই না। তোমার চোখ দুটো ছলছল করছে। স্মৃতি ফেরা মানুষের ওটাই তো সম্বল বন্যা। আচ্ছা, ধরো তুমি যদি বিয়ে করতে, হঠাৎ হঠাৎ করে কি আমার কথা মনে পড়তো? একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি। হ্যাঁ, তা পারো। তবু তোমার কি হতো সেটা আমার জানতে ইচ্ছে করছে। তোমার যা হতো আমারও তাই। এটা কোনো উত্তর হলো না। আসলে এই প্রশ্নটার উত্তর আমরা জানি না। তা পারবো না। কেন জানো? আসলে আমাদের কারোরই অভিজ্ঞতা নেই, তাই। ঠিক তাই। আচ্ছা, তোমার সেই প্রিয় গানটা তুমি এখনো শোনো? হ্যাঁ, শুনি। মিম ঘুমিয়ে যাওয়ার পর, কলিম চাচা ঘুমিয়ে যাওয়ার পর, গভীর রাতে একা একা শুনি। তুমি? আমিও সময় পেলেই শুনি, সাধারণত গভীর রাতে, যখন কোনো কাজ থাকে না। স্যার, মালপত্র কেন আসলো স্যার? হ্যাঁ, নামিয়ে ফেলো, আমি আসছি। জি স্যার। বন্যা, হাতে আর বেশি সময় নেই। যাবার আগে একটা শেষ প্রশ্ন করব। করো। তুমি মিমকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছো কেন? তোমার আরো কষ্ট হবে। তাহলে কি সারা জীবন আমি মিমের কাছ থেকে এভাবে দূরে থাকবো? আমি তো তা বলিনি। কবে ফিরে আসবো?
চুপ করে আছো যে? কেন আবার? এমনি। না, ওসব কথা চলবে না। জবাব তোমাকে দিতেই হবে। তুমি নিজেই বুঝবে। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি চাওই না আমি আর ফিরে আসি। আমি কখনোই না বলিনি। আমি জানি তুমি একদিন ফিরে আসবে। যদি আমি এই মুহূর্তে ফিরে আসি, যদি আমার সব কাজগুলো বন্ধ করে দেই, এখন যে কাজগুলো নিয়েছো সেগুলোর কি হবে? ওদেরকে কি জবাব দেবে? বেশ, তাহলে এই কাজগুলো শেষ করে চলে আসবো। না, না, না মানে? তোমার কষ্ট হবে লাবণী। কিছু কিছু নেশা আছে মানুষের, যা কেটে যায়। আর কিছু কিছু নেশা আছে যা কখনো কাটে না। তার মানে? থাক না বন্যা। কেন? কেন থাকবে? তোমাকে বলতেই হবে, বলতেই হবে তোমাকে। বলো, বলো আমাকে। তুমি তুমি স্পষ্ট করে জবাব দাও। তা না হলে আমি সব কাজ বন্ধ করে দেবো। লাবণী, লাবণী, পাগলামি করো না। কি পাগলামি? কি বললে তুমি? ও, তাহলে তুমি বলবে না? আসলে বাবা হয়ে মায়ের কষ্ট তুমি কি করে বুঝবে? লাবণী,